এক ক্ষুধার্ত ছেলে নদীতে গ্রেনেড ছুঁড়েছিল মাছ ধরার জন্য, কিন্তু প্রথম গ্রেনেডটি ব্যর্থ হয়। সে দ্বিতীয়টি ছুঁড়তেই একটি বিকট বিস্ফোরণ ঘটে, কিন্তু মাছের বদলে অনেক মৃতদেহ ভেসে ওঠে। এটা দেখে সে একটুও ঘাবড়ায়নি, কারণ পৃথিবীটা আগেই ধ্বংস হয়ে গিয়েছিল। নিজেকে মৃত প্রমাণ করার জন্য সে মাটিতে শুয়ে পড়েছিল, যাতে রাস্তার কুকুরগুলো তার কাছে আসে। একটি কুকুর কাছে আসতেই সে দ্রুত আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। কিন্তু যখন সে শিকার নিয়ে বাবার কাছে পৌঁছাল, বাবা তাকে বকা দিলেন। তিনি বোঝালেন যে পশুর ভেতরের অঙ্গগুলো বিষাক্ত হতে পারে এবং সেগুলো সঠিকভাবে পরিষ্কার করা জরুরি। এখন শিকার কোনো কাজের ছিল না। বাবা চামড়াটি খুলে ফেললেন এবং প্রতিবেশীর সাথে খাবারের বিনিময় করার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবেশী বন্দুকের ভয় দেখিয়ে চামড়াটি ছিনিয়ে নিল এবং মিথ্যা অভিযোগ দিল। বাধ্য হয়ে বাবা অনুনয় বিনয় করে কেবল 2টি গদি পেলেন। পরের দিনই প্রতিবেশী আবার চলে আসে, এই বলে যে ছেলেটি চুরি করেছে। সে জোর করে বাবাকে হাঁটু গেড়ে বসিয়ে বন্দুক মুখে ঢোকাতে বাধ্য করছিল। ঠিক তখনই ছেলেটি তাকে একটি মূল্যবান রেশমের কাপড় উপহার দিল, যার ফলে সে শান্ত হয়ে গেল। পরের সকালে ছেলেটির হাতে একটি বড় মাছ ধরা পড়ল। সে খুশিতে বাড়িতে পৌঁছাল, কিন্তু সেখানকার দৃশ্য দেখে তার পৃথিবী অন্ধকার হয়ে গেল। বাবা আর এই পৃথিবীতে ছিলেন না। বিষাক্ত ফসল খেয়ে তিনি মারা গিয়েছিলেন। ছেলেটি বুঝতেই পারছিল না যে বাবা ঘুমিয়ে আছেন নাকি মারা গেছেন। সে পুরো 12 ঘন্টা দরজার ওপর বসে রইল, যতক্ষণ না তাকে সত্যটা মেনে নিতে হলো। বাবার ডায়েরি তার হাতে আসল, কিন্তু সে পড়তে পারল না। রাগে সেটা দূরে ছুঁড়ে ফেলে দিল এবং তারপর বাবার লাশ নৌকায় রেখে নদীতে ভাসিয়ে দিল। এখন তার প্রথম অগ্রাধিকার ছিল প্রতিশোধ। সে প্রতিবেশীকে দারুণ শিক্ষা দিল, তাকে নির্মমভাবে মারল, ঘর লুট করল এবং পিছনে না তাকিয়েই সেখান থেকে চলে গেল। নদীর ধারে তার যাত্রা চলতে থাকলো। ক্ষুধা আর ক্লান্তির মাঝে একদিন সে একটি বিধ্বস্ত রাস্তা পেল, যেখানে পুরনো পোড়া যানবাহন দাঁড়িয়েছিল। সে একটি গাড়িতে বসতেই ঘুমিয়ে পড়ল। পরের সকালে জেগে উঠে দেখল তার নৌকাটি গায়েব। সে বুঝতে পারল যে এই পৃথিবী আগের চেয়েও বেশি নির্মম হয়ে গেছে। এগিয়ে যেতেই সে একটি বাড়ি দেখতে পেল। সে বন্দুক সামলালো এবং সতর্কতার সাথে এগিয়ে গেল। সেখানে 2জন লোক সবজি ফলাচ্ছিল। তাদের মধ্যে একজন তাকে দেখামাত্রই হাসতে লাগলো, কিন্তু এই হাসি তার মুখে নয়, বরং তার মস্তিষ্কে ছিল।